নমস্কার, একটু কথা ছিল। চাইটা কি? ম্যাডামের সঙ্গে একটু দরকার ছিল। সেটা আমাকেই বলতে পারেন। যদি ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই তাহলে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না। ও, আমার বন্ধু ওই উনি বায়োস্কোপে একটা গান গাওয়াতে চান আপনার ম্যাডামকে দিয়ে। আপনার বন্ধু ওই উনি, ওনাকে আমার সঙ্গেই কথা বলতে হবে। যদি কাজের কথা না থাকে? কাজ অকাজ সব আমার মারফত। ও, তাহলে অকাজেও উনি আছেন বলছেন? আপনি যাবেন না দারোয়ান ডাকবেন? না, তার বোধহয় দরকার হবে না। কি হয়? মাফ করবেন, আপনার বাবুটি কিছুতেই ভিতরে আসতে দিচ্ছিলেন না, কাজেই বিনা অনুমতিতে বাধ্য হয়ে আসতে হলো। কি চাই আপনার? আচ্ছা, এরকম একটা কড়া বাবুকে পেরিয়ে আপনার খদ্দেররা আপনার কাছে পৌঁছতে পারে? নাকি ভাড়াটে জলসায় গান করেন না? আপনি কি জলসা পার্টি নাকি? আগে না, ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। কি নসি? টিকটিকি, সস্তায় ওটাকে টিকটিকি বলা হয়। এখানে কি চাই? প্রভাত রায়ের সঙ্গে বিয়েটা আপনার ভেঙে গেল কেন বলুন তো? আপনি আসতে পারেন। গদা, এই লোকটা এখানে ঢুকলো কি করে? এটা বায়োস্কোপের নয়, কি বুঝলেন? বাইরে বাজি পোড়ানো হচ্ছে, রেস্তোরাঁর পেছনে নিয়ে গিয়ে দুটো গুলি চালালে কেউ শুনতে পাবে না। সুতরাং আজ এই পর্যন্তই থাক। টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? টাকা গাছে ফলে, খেটে রোজগার করতে হয়। কিসের টাকা মানে? মাগনায় আসে না টাকা। আজকে পুজো, অনেক খেটে উপার্জন করেছি। পুজো তো কি হয়েছে? প্রতিবারই তো দাও। তোমার তো পুজোর দিনেও খেতে হবে, না হলেও খেতে হবে। হ্যাঁ, খেতে হবে। বাবা মাল জমিদার ছাড়ো। পেয়েছো, ওসব ছাড়ো, রোজগার করে খেতে হবে। দাও। টাকা টাকা এক পয়সা তাই? এই দিলাম, বিদায় হও। কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। আমিও দেখতে বেরিয়ে যাও চাই না। চোখের সামনে থেকে। বিরক্ত করে দিল আমাকে একেবারে। কারণ কোনো রোজগারের ক্ষমতা নেই, ধুয়ে নিচ্ছে সব কটা লোক মিলে একেবারে। উফ। ভালো। কে? হ্যাঁ, কি চাই? আবার টাকা কি? এই তো সেদিন টাকা দিলাম। আরে তোমার তো জরুরত হয় বলে তো আর আমি কাঁচা খুলে দিতে পারবো না। না, এক মাস পরে ফোন করো। তা আমি কি করবো? তোমার পয়সা নেই বলে আমাকে অ্যাডভান্স দিতে হবে? বাজার থেকে ধার করে নাও। একদম ঝামেলা করো না, ছাড়ো তো। ব্যবসা করতে এসে কিছু চলবে। আর তুমিও হয়েছো, যে কোনো ফোনে ভালো দিয়ে আবার জিজ্ঞেস করে নেবে না। কাজের কাজ তো কিছু করছে। বাবু, ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু। কি ব্যাপার, আপনি এখন এত রাতে? ব্যোমকেশ বাবুকে ডাকুন।
অনাদি খুন হয়েছে। কি? সেদিন যেদিন আপনারা আমাদের বাড়িতে এসেছিলেন, আপনারা চলে যেতে অনাদি আমাকে বলল আপনাদের পিছু নিতে। চললাম আপনাদের পিছু পিছু, দেখলাম ওখানে নুনিওয়ালা মাগিটাও এসছে। আপনাদের গলির মুখের দোকানের চাওয়ালিটা বলল যে আপনি একজন গোয়েন্দা, একটু ইয়ে হবে, মানে নার্ভাস টেনশন, ব্র্যান্ডি হলে খুব ভালো হতো। বাড়িতে নেই। কখন জানলেন অনাদিবাবু খুন হয়েছে? বিশ্বাস করুন, আমি খুন করিনি। সন্ধ্যেবেলায় চড়ক পুজো, আমি ওই গিয়েছিলাম অনাদির কাছে 50টা টাকা নিতে। সেই নিয়ে ওর সঙ্গে তুমুল ঝগড়া। ও আমার দিকে 10টা টাকা ছুঁড়ে দিয়ে বলল বেরিয়ে যেতে, আর বাড়িতে না ফিরতে। একটু দিন না, ভালো হতো। নেই বললাম তো। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে ননিবালা, প্রভাত আর ন্যাপা ছিল কিনা বলতে পারছি না। তারপর? তারপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম। আপনার কাছে মিছে কথা বলবো না, আমি ওই সুঁড়িখানায় বসে মদ গিলছিলাম। জুয়োতে 30টা টাকা জিতেছিলাম। তারপর যখন বাড়ি ফিরলাম তখন দেখি, মানে ওই সিঁড়ির দরজাটা ভাঙা। ভেতরে ঘরে ঢুকতে দেখি ননিবালা, প্রভাত, ন্যাপা মাটিতে হাঁদার মতো বসে আছে। আমাকে দেখতেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো, বললো আমি নাকি খুনি। তারপর ন্যাপা পুলিশ ডাকতে চলে গেল, বললো আমাকে ধরিয়ে দেবে। আমি কি করি আমি ওখান থেকে ছুটে পালিয়ে এলাম। তখন আপনার কথা মনে পড়লো। অজিত, তৈরি হয়ে নাও। এখন? আপনিও চলুন। কেন? আপনি তো আমার মক্কেল। মানে? আপনি না গেলে আমি ও বাড়িতে যাই কি করে? অজিত বাবু, একটু হবে না? ও নেই বললাম তো। কেষ্টবাবু, আপনাদের সদর দরজাটা ব্যবহার করা হয় না? ওটা তো কেউ ভাঙেনি? উনি বারান্দায় দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছিলেন, তাই তো কেষ্টবাবু? গুলিটা কোথায় গেল? এ কি আপনারা? দেখুন ননিবালা দেবী, কেষ্টবাবু আমাকে আমার বাড়িতে গিয়ে সব কথাই বলেছে। আপনি আমায় প্রথম নিয়োগ করেছিলেন আপনাদের বাড়ির ব্যাপারে তদন্ত করার জন্য। জড়িয়ে যখন পড়েছি, তদন্ত আমি করবই। পুলিশ আসার আগে আমাকে আমার কাজটা করতে দিন, নয়তো আপনারাই বিপদে পড়বেন। শুনুন, কেষ্টবাবু আমাদের পরিবারের কেউ নন, উনি নিজেই খুনটা করেছেন। সেটা তদন্ত সাপেক্ষ। আপাতত কেষ্টবাবু আমার মক্কেল। বাড়ির ওদিকে ওটা কি বলুন তো? হোটেল, সুকান্ত হোটেল। বাড়ির ভেতরে হোটেল? আপনাদের শরিক টরিক? শরিক ফরিক নয়, ওরা আলাদা। গুলিটা গেল কোথায়? শরীর ফুড়ে যদি বেরিয়েও গিয়ে থাকে, গেল কোথায়? আচ্ছা, হোটেল কি রাত্রে বন্ধ থাকে? না, এখন রাত্রিরে সব। দাদা, আপনার নামটা কি? আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি ধুম করে ঢুকে পড়ে বডি থেকে চাবিটা সরিয়ে দেন। আপনার তো চুপ করুন, আগে আমার কথা উত্তর দিন। বাড়িতে একটা খুন হয়ে গেছে, আর আপনি... আপনার তো পুলিশের কাছে যাওয়ার কথা ছিল, জাননি? হ্যাঁ, গিয়েছিলাম তো। কি বললো তারা? পাত্তাই দিল না। একদিকে দাঙ্গা, একদিকে চড়ক। বললো যারা মেরেছে তাদের পাড়ায় গিয়ে মেরে আসুন। কি করব, একটা কমপ্লেন লিখে চলে এলাম। এখন পুলিশ কখন আসবে কে জানে। আপনি সন্ধ্যেবেলায় কোথায় ছিলেন? মানে? বাড়িতেই ছিলেন? আমি চড়কের মেলা দেখতে গিয়েছিলাম। দাঙ্গার বাজারে চড়কের মেলা? হ্যাঁ, আমি... কি বলতে চাইছেন আপনি? অনাদিবাবুকে আমি খুন করেছি? না, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তবে যদি কোনো কারণ থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি জেনে নেব। ননিবালা দেবী, আপনি কোথায় ছিলেন? নাইট শোতে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, টকি শো হাউসে। আপনিও দাঙ্গার খুব একটা পরোয়া করেন না দেখছি। হিন্দু পাড়াতে খুব একটা দাঙ্গা হাঙ্গামা হয় না। আমার কাছে এখনো টিকিট আছে, প্রিজনার অফ জেন্ডার। পুরো ছবিটা দেখেছিলেন?
কি আশ্চর্য, পুরো ছবিটা দেখবো না কেন? নিশ্চয়ই দেখেছি আমি। আমি এখনো শেষ দৃশ্য পুরোটা বলে দিতে পারবো, যেখানে ওই নায়ক আর খলনায়কের দুর্দান্ত একটা তরোয়ালের লড়াই আছে। দেখেছি আমি। মানছি আপনি শেষটা দেখেছিলেন, কিন্তু ছবিটা শেষ হলো প্রভাত 11:30 নাগাদ হলে এসেছিল আমাকে বাড়িতে নিয়ে আসতে। প্রভাতবাবু, আপনি তখন কোথায় ছিলেন, কি করছিলেন? আমি মাকে সিনেমা হলে পৌঁছে দিয়ে দোকানে যাই। আমার কাজ ছিল। তারপর 11:30 নাগাদ মাকে সিনেমা হল থেকে ঘরে নিয়ে আসি। আপনাকে কেউ দেখেছিল আপনার দোকানে? জানি না। আচ্ছা নৃপেনবাবু, আপনি তো অনাদি হালদারের সেক্রেটারি ছিলেন। উনি টাকা পয়সা কোথায় রাখতেন? যতদূর জানি ব্যাংকে। বাড়িতে নয়? জানি না। গুলভার সিংটিকে? বাড়ির দালাল। বিয়ে এই মানে অনাদিবাবু একটা বাড়ি কিনেছিলেন, তো সেই সূত্রে ওনার সঙ্গে আমার আলাপ আর কি। আমি ওনাকে ভালো করে চিনি। প্রভাতবাবু, পাটনা থেকে নিয়ে এসে আপনার বাবা আপনাকে ঠিক কী কাজ করিয়েছিলেন? দপ্তরির কাজ, বই বাঁধানো। উনি আপনাকে দিয়ে বই বাঁধিয়েছিলেন? হ্যাঁ, কারবারের কাগজপত্র, হিসেবের খাতা, এইসব। কিন্তু কলকাতায় নিয়ে এসে কেন? জানি না, উনি বলেছিলেন যে কারবারের দলিল টলিল ওগুলো খুব দরকারি। তারপর গোপন হিসেবপত্র, তার খাতা বলেছিলেন। কটা খাতা ছিল? মনে নেই। মনে করুন। আচ্ছা ননিবালা দেবী, এই ক্রসওয়ার্ডটা আপনি করছিলেন? অনাদিবাবুর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকার তো প্রভাত, না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেরকমই তো শুনেছি। কি ব্যাপার কেষ্টবাবু, কিছু বলবেন? সন্ধ্যে থেকে যা চলছে কিছুই তো হলো না। একটু চা হতে পারে? দুধ নেই। না, লিকার হলেও আমাদের কারুর কোনো আপত্তি নেই। কি অজিত, তাই তো? প্রভাতবাবু, আপনার বাবার আলমারিটা একবার দেখব। আপনি চাইলে আসতে পারেন।